أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের 27তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে প্যাসিভ পার্টিসিপল অর অবজেক্ট। আরবিতে আমরা বলি মাফউলুন। আর লেকচারের দ্বিতীয় পর্বে আমরা আজকে পড়ব আল মাজদার, ভার্বাল নাউন। তো প্রথমে আমরা পড়ি প্যাসিভ পার্টিসিপল বা অবজেক্ট কাকে বলে। The passive participle or an object refers to a person or thing upon which the action described. আমরা সাধারণত ভার্বাল সেন্টেন্সের আমরা জানি যে সাবজেক্ট হচ্ছে যে কাজটা করে, আর যার উপরে কাজটা করা হয় সে হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টকে আমরা মাফউলুন হিসাবে আরবিতে বলে থাকি। এই মাফউলুনকে প্যাসিভ পার্টিসিপলও বলা হয়, যদিও ইংরেজি প্যাসিভ পার্টিসিপলের সাথে হুবহু এই টার্মের সংযোগ স্থাপন করা একটু কঠিন। তারপরেও বোঝার স্বার্থে আমরা বলি যে অবজেক্ট সাধারণত ব্যবহৃত হয় একটি ভার্বাল সেন্টেন্সে। ভার্বাল সেন্টেন্সের অবজেক্টকে আমরা সাধারণত মাফউল বলি। এবং যেভাবে আমরা পড়েছিলাম সাবজেক্ট কিভাবে গঠিত হয়, ঠিক তেমনি ভাবে অবজেক্ট বা মাফউল গঠিত হয় ট্রাইলেটারাল রুট থেকে। The letter fa'ala means to do, and its passive participle maf'ulun. Maf'ulun refers to that which was done. এখন আমরা এই অবজেক্টকে 6 ভাগে ভাগ করা হয়। নাম মনে না থাকলেও অসুবিধা নেই, আমরা সাধারণত একটা অবজেক্ট হিসাবে এটাকে জানি, এবং নাম মনে থাকলে ভালো, মনে না থাকলে অসুবিধা নেই। এই অবজেক্টকে আমরা 6 ভাগে ভাগ করি। মাফউল বিহি, মাফউল ফিহি, মাফউল লাহু, মাফউল হাল, মাফউল মুতলাক এন্ড মাফউল মাহু। সবগুলোই অবজেক্ট। যখন আমরা কোনো একটা ভার্বাল সেন্টেন্সের হোয়াট এবং হু প্রশ্ন করলে যে উত্তর পাবো, এটাকে বলি, এই উত্তরটাকে আমরা বলি মাফউল বিহি। আর যখন আমরা হুয়েন এবং হোয়ার প্রশ্ন করে উত্তর পাবো, তখন এটাকে বলি আমরা মাফউল ফিহি। আর যখন হাউ, আনসার দি কোয়েশ্চন হাউ, মাফউল হাল। এই হাউ এর সাথে হাল একটা সম্পর্ক আছে, হাল, এটাকে বলে মাফউল হাল। আর যখন আনসার দি কোয়েশ্চন হোয়াই, মাফউল লাহু। সাধারণত ইংরেজিতে WH কোয়েশ্চনের যে আনসার, এই আনসার পাওয়ার জন্য যে উত্তর আমরা খুঁজি, সেটাকে আমরা মাফউল হিসাবে এই 6 ভাগে আমরা ভাগ করি। এখন আমরা এই যে 6 ভাগে আমরা ভাগ করলাম, এই ভাগ সম্পর্কে আমরা একটু ডিটেইলস পড়বো। তার আগে আমরা জানি ট্রাইলেটারাল রুট থেকে যেমন ফাইলুন, ফাআলা থেকে ফাইলুন, কর্তা বা সাবজেক্ট গঠিত হয়, ঠিক তেমনি ভাবে ফাআলা থেকে অবজেক্ট মানে মাফউলুন তৈরি হয়। একেবারে ইজি, সহজ পদ্ধতিতে এই মাফউলুন তৈরি যে পদ্ধতিতে হয়, আমরা যদি দেখি যে ইট মেড ফ্রম দি ভার্ব ফাআলা বাই প্লেসিং এ মা বিফোর দি ফার্স্ট লেটার। ফার্স্ট লেটার মানে ফা কালেমা, ফা কালেমার আগে একটা মা এড হবে, সুকুন ইন দি ফা কালেমা। মা এড হলে ফা কালেমাতে একটা সুকুন হবে, দাম্মা ইন দা আইন কালেমা, and wow with sukun after the ain kalema, damma tanwin in the lam kalema। এই 5টা পরিবর্তন সাধনের মাধ্যমে ফাআলা থেকে মাফউলুন, কাতালা থেকে মাকতুলুন, ফাতাহা থেকে মাফতুহুন, খালাকা থেকে মাখলুকুন। তাহলে আমরা এই মাফউলুন বা প্যাসিভ পার্টিসিপল বা অবজেক্ট, এই অবজেক্ট গঠনের জন্য আমরা মূলত 3টা স্টেপ পেলাম। যেমন আমরা দেখি ফাআলাকে আমরা যদি আলাদা করি, সেপারেট করি, মাফউলুন,
তাহলে এই এরো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে মা আমরা অ্যাড করলাম, ফা কালেমার উপরে একটা সুকুন দিলাম, আর আইন কালেমার শেষে একটা ওয়াও উইথ সুকুন অ্যাড করলাম, এবং লাম কালেমাতে আমরা তানউইন দিলাম। এইভাবে ফায়লা থেকে মাফউলুন, দরাবা থেকে মাদরুবুন, দরাবা থেকে মাদরুবুন, এইভাবে আমরা একটা ট্রাইলেটারাল রুট থেকে প্যাসিভ পার্টিসিপল অথবা ইসিম মাফুল অথবা অবজেক্ট আমরা গঠন করি। এখন একটা ছোট্ট বিষয়, যদিও ইংরেজির সাথে আমরা সব সময় সব বিষয়টা আমরা কোরিলেট করতে পারি না। ডিফারেন্স বিটুইন ইসিম মাফুল প্যাসিভ পার্টিসিপল এন্ড মানসুব ইসিম অবজেক্ট অফ এ ভার্ব। প্রশ্ন থাকতে পারে যে প্যাসিভ পার্টিসিপলটা কি নমিনাল সেন্টেন্সে ব্যবহৃত হয় কিনা। এই প্রশ্নের উত্তরের জন্য আমাদেরকে এই কথাটা বলতে হয় যে আমরা এক কথায় প্যাসিভ পার্টিসিপলও বলতে পারি, ইসিম মাফুলও বলতে পারি, অবজেক্ট অফ এ ভার্বাল সেন্টেন্সও বলতে পারি। কিন্তু যখন এই মাফউলুন প্যাটার্নের কোনো একটা ইসিম যদি নমিনাল সেন্টেন্সে বসে, তাকে আমরা এইভাবে বলতে পারি যে ইসিম মাফুল প্যাসিভ পার্টিসিপল in the maf'ulun form, it may also use in the nominal sentence, and its status may change from marfu to mansub and majrur. আমরা জানি নমিনাল সেন্টেন্সে যখন কোনো একটা ইসিম ব্যবহৃত হয় তখন তার স্ট্যাটাস পরিবর্তন হয়, সে মারফু হয়, মানসুব হয়, মাজরুর হয়। তাহলে এই যে প্যাসিভ পার্টিসিপল মাফউলুন প্যাটার্নে যে প্যাসিভ পার্টিসিপলটা গঠিত হয়, এটা যখন নমিনাল সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন সে মারফু, মানসুব এবং মাজরুর এই তিন স্ট্যাটাসে অবস্থান করতে পারে। কিন্তু যখন কোনো অবজেক্ট একটা ভার্বাল সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, it is also maf'ulun in the context but always carrying a fatha or mansub status, showing the previous examples. আমরা আগের উদাহরণগুলোতে যে উদাহরণে দেখালাম যে মাফউলুন যে প্যাটার্নে তৈরি হলো, এটা যখন ভার্বাল সেন্টেন্সের অবজেক্টে বসবে তখন সব সময় এটা মানসুব স্ট্যাটাসে থাকে, কারণ আমরা জানি ভার্বাল সেন্টেন্সের অবজেক্ট অলওয়েজ মানসুব স্ট্যাটাস। আমরা নিচের উদাহরণ একটু দেখি। যখন এই মাফউলুন প্যাটার্নের ইসিম নমিনাল সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন এটার মারফু, মানসুব এবং মাজরুর স্ট্যাটাস হইতে পারে। যেমন ইন্নাহুম লাহুমুল মানসুরুন, এখানে ইন্নাহুম লাহুমুল মানসুরুন অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হবে। এই যে মানসুরুন, মাফউলুন, মাফতুহুন এই প্যাটার্নে সাহায্যপ্রাপ্ত, এটা হচ্ছে নাউন, তাহলে অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হবে। এখানে মারফু স্ট্যাটাস। ইন্নাহু কানা মানসুরান, নিশ্চয় সে হবে সাহায্যপ্রাপ্ত, এখানে মানসুরান। ওয়াল বাইতিল মামুর, আসলে মামুরি, কসম আবাদ গৃহে। ওয়াল বাইতি, এখানে আমরা জানি যে ওয়াও যখন কোন ইসিমকে মাজরুর করে তখন সেই ওয়াও এর অর্থ হয় কসম। ওয়া কিতাবিম মাসতুর, আর কসম কিতাবের যা লিপিবদ্ধ আছে, মাসতুর, মাসজুর, এই সবগুলো প্যাটার্ন দেখেন মাফউলুন প্যাটার্ন, কিন্তু এটা নমিনাল সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে এবং তার মারফু স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাস, মাজরুর স্ট্যাটাসে ব্যবহৃত হয়েছে। কিন্তু আমরা আজকে যে অবজেক্ট পড়বো, বা এই অবজেক্টকে কোনো কোনো গ্রামার বই এটাকে একটু পার্থক্য করে উল্লেখ করেছে যে মানসুব ইসিম, যখন এটা বার অবজেক্ট অফ এ ভার্বে বসবে তখন এটাকে বলা হয়েছে মানসুব ইসিম, আর যখন এটা নমিনাল সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে তখন এটাকে বলা হয়েছে ইসিম মাফুল। আমরা এক শব্দে বুঝি যে এটা একটা মাফউলুন প্যাটার্নে অবজেক্ট অফ এ ভার্ব, অথবা এটা এই মাফউলুন প্যাটার্নে যেভাবে একটা অবজেক্ট হিসাবে নমিনাল সেন্টেন্সে তার বিভিন্ন স্ট্যাটাসে বসতে পারে, আর ভার্বাল সেন্টেন্সে সে শুধুমাত্র মানসুব স্ট্যাটাসে বসে। এখন আমরা একটু উদাহরণ দেখি। আমরা বলছিলাম মাফউল বিহি, মাফউল বিহিকে ডিরেক্ট অবজেক্ট বলা হয়,
It answered the question what or whom. যেমন ওয়ামা খালাক্কা যাকারা ওয়াল উনসা, তিনি পুরুষ এবং স্ত্রী সৃষ্টি করেছেন। ওয়ামা খালাক্কা, আমরা জানি খালাক্কা একটা বার, যাকারা ওয়াল উনসা পুরুষ এবং স্ত্রী সৃষ্টি করেছেন। তাহলে এটা একটা ভার্বাল সেন্টেন্স। তিনি কি সৃষ্টি করেছেন, কি প্রশ্নের হোয়াট, কি সৃষ্টি করেছেন এর জবাব আমরা পেলাম। এবং এই জবাব আল যাকারা ওয়াল উনসা দুইটাই মানসুব স্ট্যাটাসে, যেহেতু এটা ডিরেক্ট অবজেক্ট। ওয়াল্লামা আদামাল আসমাআ, অতঃপর তিনি আদমকে সমস্ত জিনিসের নাম শিখালেন, কুল্লাহা, সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, তারপর সেগুলো পেশ করলেন ফেরেশতাদের সামনে। এখানে আমরা দেখলাম যে ওয়াল্লামা, তিনি শিক্ষা দিলেন, আদমকে, কাকে শিক্ষা দিলেন, আদমকে, আদামা, আল আসমা, কি শিক্ষা দিলেন, নাম সমূহ। তাহলে কি, হোয়াট এবং হুম প্রশ্ন করলে আমরা যে জবাব পাই, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, আমি একে আরবি ভাষায় কোরআন নাযিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। কুরআনান আরাবিয়ান মানসুব স্ট্যাটাস। আমরা একটা পড়লাম মাফউল বিহি, তারপর হচ্ছে মাফউল ফিহি। মাফউল ফিহি হচ্ছে অবজেক্ট ফর টাইম এন্ড প্লেস, a noun that is used to show the time or place of action are called মাফউল ফিহি or zarf. আমরা zarf শব্দটা পড়েছি আগে, যে অ্যাডভার্ব, zarf বা অ্যাডভার্ব। Perhaps this one most resembles an adverb in English grammar. তাহলে যখন কোনো কাজ সম্পাদন হয় তখন এই কাজ সম্পাদনের সময় এবং প্লেস, টাইম এন্ড প্লেস যে অবজেক্ট দ্বারা প্রকাশিত হয় তাকে বলা হয় মাফউল ফিহি। আর আরবিতে এটাকে জারফ বলা হয়, বা ইংরেজিতে আমরা এটাকে অ্যাডভার্বের সাথে তুলনা করি। এবং এই যে জারফ বা এটাকে আমরা ইসিম জারফ বলি, যে ইসিম কোনো কাজ সংঘটিত হওয়ার স্থান বা কালকে বোঝায়। এটা আবার দুই রকম। আমরা জানি যে জারফে জামান আর জারফে মাকান দুইটা শব্দ। যে ইসিম কোনো কাজ সংঘটিত হওয়ার সময় বোঝায় তাকে বলা হয় জারফে জামান। মনে রাখার জন্য আমরা জানি জামানা বলি আমরা, এই জমানা, এই জমানা মানে এই সময়। তাহলে জামানার সাথে এই জারফে জামান মানে যে কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কে বোঝায়। আর মাকান, জারফে মাকান, যে ইসিম কোনো কাজ সংঘটিত হওয়ার স্থান বোঝায় তাকে বলা হয় জারফে মাকান। যেমন জারফে জামান হচ্ছে মাতলাউন, সূর্যোদয়ের সময়। আর জারফে মাকান হচ্ছে মসজিদুন, সেজদার স্থান। এই যে মসজিদ, আমরা মসজিদ বলি, আসলে হচ্ছে মসজিদুন। কোন শব্দ থেকে এসেছে? সাজাদাত থেকে এসেছে, যেখানে সেজদা করে, সে সেজদা করেছিল। আর মসজিদুন হচ্ছে সেজদার স্থান। এখন আমরা দেখি যে এই যে জারফ বা মাফউল বিহি, এই মাফউল বিহি তৈরি হয় কিভাবে? ইট ইজ মেড ফ্রম দি ভার্ব ফাআলা, সেই ট্রাইলেটারাল রুট থেকে তৈরি হয় বাই প্লেসিং এ মা বিফোর দি ফার্স্ট লেটার। যেভাবে আমরা পড়েছিলাম মাফউলুন, একটু পরিবর্তিত হয়ে মাফউলুন এর মতোই, কিন্তু একটু পরিবর্তন হয়। কি পরিবর্তন? মা বিফোর দি ফার্স্ট লেটার, দেন সুকুন ইন দি ফা কালেমা, মাস, ফাতা অর কাসরা ইন দা আইন কালেমা। এই যে জিম, মাস জি, এই জির নিচে কাসরা হইতে পারে অথবা জবর হইতে পারে। ফাতা অর কাসরা ইন দা আইন কালেমা এন্ড দাম্মা তানউইন ইন দি লাম কালেমা। যেহেতু সমস্ত ইসিমের এন্ডিং হয় প্রায় সাধারণত তানউইন দ্বারা, এজন্য এটা যেহেতু একটা ইসিম, এই জন্য সাজাদা থেকে মসজিদুন, এই যে সাজাদা টু প্রস্টেট, আর মসজিদুন যেখানে সেজদা দেওয়া হয় তার স্থান, সেজদার স্থান হচ্ছে মসজিদ, এখানে মসজিদুন। তারপরে জালাসা টু সিট,
মাজলিস সুন, আমরা বলি মজলিস, সে আমাদের বাংলা ভাষার সাথে আরবি ভাষার মিল আছে। আর এটা ট্রাইলেটারাল রুট থেকে জালাসা, জালাসা থেকে মাজলিস সুন, যেখানে যেখানে বসা হয় মজলিস, এ কাউন্সিল। তাহলে ফর্মটা কিভাবে হলো আমাদের যদি একটু আমরা মনে করি, তাহলে এই কনস্ট্রাকশন বা গঠন বা এই ট্রাইলেটারাল রুট থেকে কিভাবে একটা জর্ব গঠিত হয়। যেমন নাজালা মানজিলুন, শারাকা মাশরিকুন, গারাবা মাগরিবুন, খাজানা মাখজানুন। এইভাবে ইসিম জর্ফ তৈরি হয়, তৈরি হয়ে টাইম এন্ড প্লেস, টাইম এন্ড প্লেস এই দুইটা অ্যাডভার্ব বা এটাকে আমরা বলি অবজেক্ট, অবজেক্ট গঠিত হয়। যেমন দরাবা আমরা পড়েছি এইভাবে, দরাবা ইয়াদে রিবু, তার দোয়ারিবুন, দোয়ারিবুন পড়েছিলাম সাবজেক্ট। আর আজ আমরা পড়লাম দরাবা মাদরুবুন, মাফতুহুন, মাফউলুন, কাতাবা ইয়াকতুবু, কাতিবুন, মাকতুবুন। আর জর্ফ হলো মাকতাবুন, এই মাকতুবুন মাদরুবুন আর মাদরাবুন মাকতাবুন। এই হচ্ছে জারফের উদাহরণ। আমরা আরো একটু উদাহরণ এবং একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো, খুবই ইজি এবং সহজ। কালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা। কালা তিনি বললেন, তিনি পূর্ব এবং পশ্চিম, মাশরিকু, তাহলে গারাবা, গারাবা থেকে মাগরিবুন, শারাকা থেকে মাশরিকুন, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু, বলো পূর্ব এবং পশ্চিম আল্লাহর, লিল্লাহি মাশরিকু ওয়াল মাগরিবু, পূর্ব এবং পশ্চিম। গঠন প্রক্রিয়াটা একটু খেয়াল করলে, শারাকা থেকে মাশরিকুন, গারাবা থেকে মাগরিবুন, সাজাদা থেকে মসজিদুন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই যে মসজিদি, মসজিদি, মিন আসার কারণে আর আল আসার কারণে মসজিদ দুন ছিল, মিনের কারণে কাসরা মসজিদি আর আলের কারণে মসজিদ দুন থেকে মসজিদি। তাহলে আমরা দেখলাম যে কিভাবে মসজিদ, হাত্তা ইজা বালাগা মাগরিবা শামসি, এমনকি যখন সে সূর্যাস্তের সীমানায় পৌঁছল। এই যে বালাত লেউন, হাত্তা ইজা বালাগা মাতলিগা শামসি, সূর্যোদয়ের সীমায় গিয়ে পৌঁছলো। এমনকি হাত্তা ইজা বালাগা পৌঁছা মাতলিআ শামসি, সূর্যোদয়ের সীমানা। তাহলে আমরা দেখলাম যে কিভাবে এই জর্ফ গুলা গঠিত হয়। এছাড়াও নাউন অফ টাইম ক্যান বি লাইলান, নাহারান, ইয়াওমান, মাশা। আর নাউন অফ প্লেস ফাওকা, তাহতা, ইন্দা, লাদা, আমামা, ওয়ারা। আমরা এই জার্ফগুলো সম্পর্কে আগেও কিছুটা আমরা পড়েছিলাম। কালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। এই লাইলান এটা অন্য ফর্মে এই নাউন গুলো গঠিত হয়েছে, রাত, নাহারা মর্নিং, ইয়াওমা দিন, মাশা ইভিনিং। এই ভোকাবুলারি গুলো কুরআন বোঝার জন্য আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। এটা একটা তালিকা, আপনারা পড়ে নেবেন এবং যারা পারেন মুখস্থ করার চেষ্টা করবেন। এই জার্ফ গুলোকে বলা হয় স্পেশাল মুদাফ। আমরা যখন মুদাফ মুদাফ ইলাইহি যে ক্লাসে পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম যে এগুলো হচ্ছে স্পেশাল মুদাফ। কারণ এগুলো স্পেশাল মুদাফ এই জন্য যে এই ফাওকা, তাহতা, কাবলা, বায়দা, খালফা, ওয়ারা, বাইনা, হাওলা এগুলো মুদাফ হিসেবে ব্যবহৃত হয় এবং তারপরে একটা ইসিম থাকে, সেটাকে বলা হয় মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি এই যে ইদাফা কনস্ট্রাকশন হয়ে তারা সাধারণত যেহেতু ভার্বাল সেন্টেন্সের অবজেক্টে বসে, এই জন্য বাই ডিফল্ট তারা ফাওকা, তাহতা এগুলোর শেষে জবর আছে। কারণ জবর তো সাধারণত ভার্বাল সেন্টেন্সের অবজেক্টে বসলে এমনিতেই জবর হয়। এই জন্য খুব সম্ভব, আমি খুব এই ব্যাপারে আমার খুব জানা নেই, তারপরেও যে এই স্পেশাল মুদাফ গুলোর শেষে জবর দ্বারা এন্ডিং হয়েছে, যেহেতু এটা সাধারণত ভার্বাল সেন্টেন্সের অবজেক্টে ব্যবহৃত হয়েছে। আমরা ছোট্ট কয়েকটা উদাহরণ দেখি। ফাওকা, তাহতা, ওয়ারা।
আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদিন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এই যে আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না, ইয়ারাও ইলা তায়রি ফাওকাহুম, এই যে ফাওকাহুম তাদের উপরে, ওয়া ক্বালাল্লাযিনা কাফারু, সেখানে এসব কাফেররা বলবে রাব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই যে তাহতা আকদামিনা, সেখানে কাফেররা বলবে হে আমাদের রব, সেই সব জিন এবং মানুষ আমাদেরকে দেখিয়ে দাও যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, আমরা তাদেরকে নাজাল হুমা, এই যে হুমা হুয়া হুমা হুমা, নাজাল নাজাল আজাল ইয়াজাল তাজাল, নাজাল হুমা তাহতা আকদামিনা, তাদেরকে আমরা পদদলিত করব, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে তারা লাঞ্ছিত এবং অপমানিত হয়। এইভাবে ফাওকা, তাহতা, ওয়ারা, বাদা, কাবলা এই শব্দগুলো স্পেশাল মুদাফ হিসাবে ব্যবহৃত হয় এবং এগুলো জার বা অ্যাডভার্ব এগুলোকে আমরা মাফউল বলি। অবজেক্ট হিসাবে এগুলা ব্যবহৃত হয় সাধারণত। বাইনা, বাইনা শব্দের অর্থ সামনেও হয়, বাইনা বিটুইনও হয়, আর খালফা বিহাইন্ড। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যা কিছু মানুষের সামনে আছে তা তিনি জানেন। ইয়ালামু আমরা জানি, মা যা কিছু, বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম সামনে এবং অগুছরে যা কিছু আছে তা তিনি জানেন। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না। এখানে বাইনা বিটুইন, বাইনা সামনে, দুই অর্থে ব্যবহৃত হয়। এরপর আরেকটা হচ্ছে, এটাকে বলে মাফুল লাহু। It explains the reason why the action has been done. Answer of why. Object for aim or purpose. কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, যে নিছক লোক দেখাবার জন্য নিজের সম্পদ ব্যয় করে, রিয়াআ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এটা হচ্ছে কেন, কি পারপাস, অবজেক্ট ফর এইম অর পারপাস। কিন্তু সবগুলোই যেহেতু ভার্বাল সেন্টেন্সের অবজেক্ট, এজন্য এগুলো সব সময় মানসুব স্ট্যাটাসে এই ইসিমগুলো ব্যবহৃত হয়। তারপর হচ্ছে মাফুল হাল, হাউ, কিভাবে, কিভাবে কাজটা সংগঠিত হয়, সেই কিভাবে উত্তরে যখন আমরা কোনো অবজেক্ট খুঁজি তখন আমরা এটাকে বলি মাফুল হাল, কিভাবে, হাউ। ওয়াইজা রাও তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমান, এই যে কাইমান, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, চলো তোমার রবের দিকে এমন অবস্থায় যে তুমি সন্তুষ্ট এবং তোমার রবের প্রিয় পাত্র। কিভাবে তুমি যাবে, এই কিভাবে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এটাকে বলা হয় মাফুল হাল। এখন আমরা আরো দুইটা অ্যাবসলিউট অবজেক্ট, এটাকে বলা হয় মাফুল মুতলাক। অ্যাবসলিউট অবজেক্টটা, the absolute object is an acquisitive noun derived from the same root of the verb. It is mentioned after the verb in order to confirm its meaning or which show the number of time in which the action happens. It is a verbal noun. Sometimes it can be different from root verb. এই বিষয়টা আমরা পরের অংশে একটু পড়বো, কিন্তু এখানে আমরা পড়বো এই কারণে যে সমস্ত ইসিম ভার্ব থেকে উচ্চারিত হয়, ডিরাইভ ফ্রম ভার্ব, এবং সেন্টেন্সের মধ্যে বসে সেই ভার্বের অর্থকে কনফার্ম করে, এমফেসিস করে, স্ট্রেস দেয়, এই সমস্ত ইসিমকে বলা হয় অ্যাবসলিউট অবজেক্ট। আরবিতে বলা হয় মাফুল মুতলাক। এগুলো ভার্ব থেকে উচ্চারিত কিন্তু
এগুলো হচ্ছে নাউন, এগুলোকে আমরা বলি ভার্বাল নাউন। আজকের ক্লাসের শেষের অংশে আমরা এই ভার্বাল নাউন সম্পর্কে একটু ডিটেইলস পড়বো। এখন শুধু আমরা দেখি যে কোন সেই ইসিমগুলো যেগুলো ভার্ব থেকে উচ্চারিত এবং সেই ভার্বের অর্থকে কনফার্ম করে, এমফেসিস দেয়। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আর কোরআন তোমরা তারতিলের সাথে পড়ো। তারতিল অনেক ব্যাপক অর্থবোধক শব্দ, আমরা এটাকে থেমে থেমে পাঠ করো, এই কোন শব্দ দিয়ে এই তারতিল শব্দের অর্থ এইভাবে মিন করে না বাংলাতে। কিন্তু এই তারতিলান ও রাত্তি, এই রাতালা থেকে তারতিলেন, এই রাতালা ট্রাইলেটারাল রুট থেকে এই যে নাউনটা উচ্চারিত হচ্ছে এটাকেই বলে অ্যাবসলিউট অবজেক্ট। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই যে ফাতাহনা, ফাতাহা, তার থেকে যে নাউনটা তৈরি হয়েছে বা সেই নাউন থেকে ভার্ব তৈরি হোক, ফাতাহান, ফাতাহাম মুবিনা। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এই যে কাল্লামা থেকে তাকলিমান, ফাসাওফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, অত্যন্ত সহজভাবে তার হিসাব নিকাশ করা হবে, হিসাবাই ইয়াসিরা। এইভাবে যে সমস্ত ইসিমগুলো অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় এবং সেই অবজেক্ট হচ্ছে ট্রাইলেটারাল রুট ফর্ম থেকে তৈরি হওয়া, এগুলোকে বলা হয় অ্যাবসলিউট অবজেক্ট। কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, এই যে দুক্কা থেকে দাক্কা দাক্কা। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, মানুষকে তার খাদ্যের দিকে একবার নজর দেখ বা নজর দেয় না। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, তাহার খাদ্যের দিকে। আন্না সাবাবনাল মাআ সাববান, এই যে সাবাবনা, সাবাবা, তার থেকে সাববান। সুম্মা শাকাকনাল আরদা শাক্কান, এই শাকাকনা বা তার থেকে শাক্কান, সাববান, দাক্কান। এই ট্রাইলেটারাল রুট বলেন বা অন্য ডিরাইভ ফর্ম থেকে যে সমস্ত এই অবজেক্ট গুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় অ্যাবসলিউট অবজেক্ট। এই অ্যাবসলিউট অবজেক্ট গুলো তার ভার্বকে এমফেসিস করে বা ভার্বের অর্থকে আরো একটু ইলাবোরেট বা পূর্ণাঙ্গ করে। আর আরেকটা অ্যাবসলিউট অবজেক্ট হচ্ছে যে অ্যাবসলিউট অবজেক্ট ইজ ইউজড টু নো দি নাম্বার অফ টাইমস এজ ওয়ার্ক হ্যাজ বিন ডান। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে হে মানব জাতি তোমাদের রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি প্রাণী থেকে। এই যে ওয়াহিদা, এটা হচ্ছে আরেকটা অ্যাবসলিউট অবজেক্ট। খুব রেয়ারলি ইউজ হয় যে অবজেক্টটা মাফুল মাহ, উইথ হোয়াট অর উইথ হুম, ভেরি রেয়ারলি ইউজ ইন দ্য কোরআন। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে, কাদেরকে? উইথ হোম, আহলিকুম, এই আহলিকুম। ফাআজমিউ আমরাকুম ওয়া শুরাকাআকুম, তোমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করো, কাদেরকে নিয়ে? উইথ হোম, তোমাদের, ওয়া শুরাকাকুম, তোমাদের শরীকদেরকে নিয়ে। এই অবজেক্টটাকে বলা হয় মাফুল মাহ। এই ছয়ের নাম মনে রাখার দরকার নেই আমি মনে করি, কিন্তু যেহেতু আমরা গ্রামার পড়ছি এই জন্য এই মাফুল পড়তে গিয়ে আমরা এই ছয়টা ধরন বুঝলাম, যে এই ছয় ধরনকেই মাফুল বলা হয়, অবজেক্ট বলা হয়, প্যাসিভ পার্টিসিপল বলা হয়। এখন আমরা জানি এই ধরনের কোন ইসিম, যেমন আমরা আগে পড়েছিলাম ফাইলুন, ফাআলা থেকে ফাইলুন, নাসারা থেকে নাসিলুন, দরাবা থেকে দারিবুন, এটা একটা ইসিম। সেই ইসিমটা ছিল অ্যাক্টিভ পার্টিসিপল। এখন আমরা দেখলাম যে প্যাসিভ পার্টিসিপল মানে ফাআলা থেকে মাফউলুন, যার উপরে, ফাআলা মানে কোনো কিছু করা, যার উপরে কোনো কিছু করা হলো সে হচ্ছে মাফউল। এখন এটা তো একটা নাউন ইসিম, সুতরাং এই ইসিমের ডুয়াল ফর্ম থাকে, প্লুরাল ফর্ম হয়। এই ইসিমের মাস্কুলিন ফর্ম হয়, ফেমিনিন ফর্ম হয়। এই যদি হয় কোনো একটা ইসিমের প্যাটার্ন,
সেই প্যাটার্নটা হচ্ছে প্যাসিভ পার্টিসিপল, তাহলে তার প্যাটার্নটা কিভাবে হবে? মাফউলুন, আমরা জানি মাফউলানি, মাফউলাইনি, মাফউলানি, মাফউলাইনি, আর মাফউলুনা আর মাফউলিনা, লুনা লিনা, আর মাফউলাতুন, মাফউলাতানি, মাফউলাতাইনি, মাফউলাতুন, মাফউলাতিন। প্লুরালের ক্ষেত্রে ফেমিনিন আমরা জানি। হুবহু মুসলিমা চার্টের প্যাটার্ন হচ্ছে, যেহেতু এই মাফউলুন প্যাটার্নের একটা ইসিম, সুতরাং এই ইসিমের সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল, মাসকুলিন, ফেমিনিন মুসলিমা চার্টের প্যাটার্নে আমরা শিখে নিব। কোরআনে যখন আমরা এই ধরনের শব্দ পাবো, একটা কথা হচ্ছে যে যখন কোনো এরকম একটা ইসিমের আগে মিম থাকে, আমরা আগে বলেছিলাম মিম থাকলে এটা আর বার্ব হয় না, মিম থাকলে সাধারণত এটা নাউন হয়, এবং এই প্যাটার্নে আমরা মিম থাকলে আমরা প্যাসিভ পার্টিসিপল হিসাবে আমরা এটাকে বুঝলাম। এখন আমরা যে পড়লাম আজকে এই প্যাটার্নটা আমরা একটু দেখি, যে আমরা একটা ট্রাইল্যাটারাল রুট থেকে কি কি বিষয় আমরা শিখলাম। কনস্ট্রাকশন ফ্রম ট্রাইল্যাটারাল রুট, আমরা একটা ট্রাইল্যাটারাল রুট আমরা পড়লাম নাসারা, নাসারা মানে তিনি সাহায্য করেছিলেন। তারপর আমরা পড়লাম ইয়ানসুরু, তার প্রেজেন্ট ফর্ম। তারপরে আমরা পড়লাম সাবজেক্ট বা অ্যাক্টিভ পার্টিসিপল নাসিরুন। তারপরে আমরা পড়লাম প্যাসিভ টেন্স, পাস্ট প্যাসিভ নুসিরা, পড়লাম প্রেজেন্ট প্যাসিভ ইউনসারু, আর অবজেক্ট আজ আমরা পড়লাম মানসুরুন। তাহলে নাসারা, ইয়ানসুরু, নাসিরুন, নুসিরা, ইউনসারু, মানসুরুন। আমরা আজকে পড়লাম মানসুরুন অবজেক্ট। তারপর আমরা পড়েছি উনসুর, মানে তুমি সাহায্য করো, আর তুমি করো না লা তানসুর। আমরা আজকে আরেকটা বিষয় পড়লাম যে মানসারুন, সে সাহায্য করলো, সে সাহায্য করেছিল, সাহায্যকারী, তারপরে যার উপরে সাহায্য করা হয়, যাকে সাহায্য করা হয়, তারপরে সাহায্য করার পাস্ট প্যাসিভ, প্রেজেন্ট প্যাসিভ, ইম্পারেটিভ ফর্ম, ফরবিডেন ফর্ম। এখন হচ্ছে স্থান এবং সময়, মানসারুন। আর আরেকটা আমরা কোনো এক ফাঁকে পড়বো মিনসারুন, ইনস্ট্রুমেন্ট, যে কোন যন্ত্র দিয়ে এই সাহায্যটা করা হয়, এটাকে বলা হয় মিনসারুন। তাহলে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ইম্পারেটিভ টেন্স, পাস্ট প্যাসিভ, প্রেজেন্ট প্যাসিভ, সাবজেক্ট, অবজেক্ট, অ্যাডভার্ব, ইনস্ট্রুমেন্ট, ফরবিডেন, এতগুলো ক্লাস আমরা এক এক করে আমরা শেষ করছি, এবং আমরা চেষ্টা করব যে এইভাবে কোরআনের অর্থটাকে বোঝার জন্য। আমরা আরেকটা যদি উদাহরণ দেখি, দরাবা ইয়াদরিবু, দরিবুন, দরাবা ইয়াদরিবু, দরিবুন, দুরিবা ইউদরিবু, মাদরুবুন। আজ আমরা পড়লাম মাফউলুন, মাদরুবুন, মাদরুবুন, ইদরিব, লা তাদরিব। আর আজকে আমরা পড়লাম অ্যাডভার্ব মাদরিবুন অথবা মাদরাবুন। সামান্য পার্থক্য, মাদরাবুন হইতে পারে, মাদরিবুন হইতে পারে, আর মিদরাবুন। একটা ছোট্ট উদাহরণ আছে, আমরা জানি যে ফাতাহা, ফাতাহা ইয়াফতাহু মানে ফাতাহা খোলা, এখানে দেখেন মিফতাহুন, আমরা জানি যে চাবি, চাবি মানে মিফতাহুন, যা দিয়ে খোলা হয় সে হচ্ছে মিফতাহুন। মাফতাহুন, মাফতুহুন, মাসমুন, মাসমাউন, এই শব্দগুলো খুবই কাছাকাছি। আমরা চেষ্টা করব সবাই যে এই প্যাটার্নে যদি আমরা ট্রাইল্যাটারাল রুট থেকে বাকি গ্রামারিটিক্যাল এই ওয়ার্ড গুলো আমরা শিখে নেই, তাহলে শত শত আল কোরআনের সমস্ত ট্রাইল্যাটারাল রুটের টোটাল যে শব্দ ভান্ডার, এই শব্দ ভান্ডার আমাদের শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এখন আমাদের এই ক্লাসের দ্বিতীয় পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়ব, কিন্তু কঠিন। এটাকে আমরা সাধারণত বলি মাজদার। মাজদার কোরআনে বহুল ভাবে এই শব্দটা ব্যবহৃত হয়েছে, মানে এই প্যাটার্নের ওয়ার্ড কোরআনে ব্যবহৃত হয়েছে। এখন আমরা সাধারণত ইংরেজির সাথে একটু তুলনা করি, অনেক আগে আমরা এই বিষয়গুলো পড়েছিলাম হয়তো কলেজ জমানায়। জেরান্ড ভার্সাস ইনফিনিটিভ, জেরান্ড একটা ইংরেজি শব্দ,
এবং ইনফিনিটিভ একটা ইংরেজি শব্দ। আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না যে কিসের সাথে তুলনা করে এই মাসদারটা আমরা বুঝাবো। আমরা আগে একটু জেরান্ড এবং ইনফিনিটিভ ইংরেজি এই দুইটা শব্দ যদি একটু বোঝার চেষ্টা করি, যে এ জেরান্ড ইজ এ নাউন মেড ফ্রম এ ভার্ব রুট প্লাস আইএনজি। জেরান্ড আর ফর্মড উইথ আইএনজি উইথ ভার্ব রুট, যেমন আমরা ইংরেজিতে বলি ওয়াকিং, টকিং, থিঙ্কিং, লিসনিং। এখন এই যে ওয়াকিং, ওয়াকিং একটা শব্দ, কিন্তু এটা একটা নাউন। হাঁটা, হাঁটা স্বাস্থ্যের জন্য উত্তম বা কল্যাণকর। এই যে হাঁটা শব্দটা, এই হাঁটা শব্দটাকে ইংরেজিতে বলা হয় জেরান্ড। এখন এই কিন্তু এই হাঁটা কিন্তু বাদ না, কিন্তু হাঁটা ওয়াক থেকে, বার্ব থেকে উচ্চারিত বা বার্ব থেকে তার গঠন। এখন ইংরেজিতে যে ওয়াকিং, টকিং, থিঙ্কিং, লিসনিং এই আইএনজি যুক্ত রুট ভার্বের সাথে আইএনজি যোগ করে যে জেরান্ড তৈরি হয়, আরবিতে এই গঠন প্রক্রিয়াটাকে বলা হয় মাসদার। আর ইনফিনিটিভ হচ্ছে, আমরা জানি an infinitive will almost always begin with to followed by simple form of verb like this, to plus root form of verb, এটাকে আমরা বলি ইনফিনিটিভ। ইনফিনিটিভ আর ফাউন্ড উইথ টু। আমরা জানি যে আমরা বলি টু ওয়াক, টু টক, টু থিঙ্ক, টু লিসেন। এই যে টু ওয়াক, টু টক, টু থিঙ্ক, টু লিসেন, এই এক্সপ্রেশনটাকে ইংরেজিতে বলা হয় ইনফিনিটিভ। এখন ঠিক একই প্যাটার্নে আরবিতে, কোরআনে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে, এই শব্দগুলোকেই বলা হয় মাসদার। আর আরেকটা শব্দ হচ্ছে মাসদার, আল মাসদারু ওয়াল মুআওয়াল, মাসদার আল মুআওয়াল। যদিও আমাদের জন্য কঠিন, তারপরে আমাদের একটু পড়তে হয়, যেহেতু আমরা গ্রামার পড়ছি। এখন আমি একটু উদাহরণ দিয়ে বলি যে আমাদেরকে যখন বলতে হয় আই ওয়ান্ট ড্রিঙ্কিং, আই লাইক রিডিং, আই ফরগট রাইটিং, এই শব্দটাকে আমরা আরবিতে কিভাবে এক্সপ্রেস করতে পারি? যেমন আই ওয়ান্ট ড্রিঙ্কিং, আই ওয়ান্ট এটা হচ্ছে উরিদু, আমরা জানি উরিদু, আই ওয়ান্ট। এখন আমি চাই, আই ওয়ান্ট ড্রিঙ্কিং, সুরবান। এই যে সুরবান, সারিবা থেকে সুরবান। এখন উরিদু জাহাবান, ইউরিদু সুজুদান, তুরিদু সুজুদান। এই আমি চাই, সে চায়, তোমরা চাও, যে চাওয়া, এবং এরপর যে আইএনজি যুক্ত নাউন, এই নাউনের যে আরবি ভার্সন বা আরবি শব্দ, এটাকে বলা হয় মাসদার। এখন এই মাসদার জেরান্ড, ইংরেজি জেরান্ডকে আমরা মাসদার বলতে পারি। আর ইংরেজি ইনফিনিটিভ যখন আমাদেরকে বলতে হয় যে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক, যখন টু ড্রিঙ্ক বলি, ড্রিঙ্কিং না বলে, তখন আমরা ইংরেজিতে কি বললাম? ইংরেজিতে বললাম টু ড্রিঙ্ক। আরবিতে কি বলবো? এই আরবিতে যে এক্সপ্রেশন, সেটাকে বলে মাসদার আল মুআওয়াল। এটা একটা জয়েন্ট কমপ্লিকেটেড ইসম। এটার আরবি হচ্ছে উরিদু আন আশরাবা, উরিদু আন আযহাবা, ইউরিদু আন ইয়াসজুদা, তুরিদু আন তাসজুদা। এখন আমরা একটা পার্টিকল পড়েছিলাম, আন মানে হচ্ছে টু, আন মানে টু, এবং এই আনটা যখন প্রেজেন্ট টেন্সের আগে বসে, তখন প্রেজেন্ট টেন্সটাকে সে মানসুব করেছিল। যখন আন প্লাস প্রেজেন্ট টেন্স মানসুব ফর্ম, এই দুইটা ফর্ম যখন হয়, তখন এই যে কনস্ট্রাকশনটা গঠিত হয়, এটাকে বলা হয় মাসদার আল মুআওয়াল। এটা পড়ার কারণ হচ্ছে এই মাসদার আল মুআওয়ালও কোরআনে ব্যবহৃত হয়েছে, আর মাসদার তো বহুল ভাবে কোরআনে ব্যবহৃত হয়েছে। এই জন্য আমাদের আজকের এই বিষয়টা একটু পড়া দরকার। এখন আমরা দেখি যে আরবিতে ভার্ব এবং মাসদার
এবং মাজদার আর মুআওয়াল এবং নাউন, এই চারটা জিনিসের ডিফারেন্স কি? এই চারটা জিনিসের ডিফারেন্সের জন্য প্রথমে আমরা আসি, an Arabic verb contain 3 piece of information. আমরা যখন আরবিতে যে কোনো আরবি একটা ভার্ব দেখি, তখন এই ভার্বের মধ্যে আমরা তিনটা জিনিস পাই। একটা পাই ভার্ব মানে অ্যাকশন, কাজ, আরেকটা ভার্ব পাই টাইম, সেটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স নাকি ইম্পারেটিভ টেন্স, তাহলে আমরা ভার্বের সাথে টাইমটাও পাই। এবং আমরা এই ভার্বের একজন অ্যাক্টর মানে সাবজেক্ট পাই, যেমন দাখালা। দাখালা বললেই এর মধ্যে এটা একটা ভার্ব, ট্রাইলেটারাল, রুট, পাস্ট ভার্ব। এটার মধ্যে তিনটা জিনিস আছে, কে কাজটা দাখালা, কে দাখিল হলো, হি, এর মধ্যে হি আছে। এটা কি পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স? যেহেতু দাখালা এন্টার্ড, ইডি দিয়ে সে আগে প্রবেশ করেছিল। আর এই দাখালার মধ্যে আরেকটা জিনিস, 3 নম্বর জিনিস আছে, সেটা হচ্ছে তার সাবজেক্ট, কে এন্টার্ড হইল, হি। তাহলে একটা ভার্বের মধ্যে এই তিনটা জিনিস ইনফরমেশন থাকে। কিন্তু একটা মাজদারের মধ্যে, the মাজদার, এটার আরেক নাম হচ্ছে ভার্বাল নাউন, is a noun which originate from the verb. It contains the action but has no actor or time information. যেমন দাখালা থেকে মাজদার হলো দুখুলুন। দুখুলুন মানে এন্ট্রি, এক্সিট এবং এন্ট্রি, এন্ট্রি এবং এক্সিট আমরা সাধারণত অনেক জায়গায় দেখি। দুখুলুন, এই দুখুলুনের মধ্যে কি আছে? এই দুখুলুনের মধ্যে অ্যাকশন আছে, মানে এন্ট্রি, প্রবেশ করা। কিন্তু এই দুখুলুনের মধ্যে টাইমও নাই এবং কে এন্ট্রি করলো তাও নাই। এই যে প্যাটার্ন দুখুলুন, এই দুখুলুন হচ্ছে একটা মাজদার, আর দাখালা হচ্ছে একটা ভার্ব। তাহলে আমরা দাখালা একটা ভার্ব বুঝলাম, একটা মাজদার বুঝলাম। এখন আমরা আরো দুইটা জিনিস একই সাথে তুলনা করলাম, যে নাউন কোত্থেকে আসে। নাউন আর ডিভাইডেড ইনটু 2 ফর্ম। প্রতিটা আরবি নাউন 2 ফর্মে গঠিত হয়। একটা বলা হয় প্রিমিটিভ অর সিম্পল ফর্ম, যেমন কালবুন, কালবুন হচ্ছে ডগ। এইভাবে যত নাউন গঠিত আছে, কিন্তু সে কোনো বার থেকে আসেনি। বার থেকে যদি না এসে একটা নাউন হয়, সেও একটা নাউন, তাকে আমরা একটা সিম্পল নাউন বলতে পারি অথবা তার প্রিমিটিভ ফর্ম বলতে পারি। কিন্তু বিশাল সংখ্যক নাউন আসে ডিরাইভ হয়ে ফাতাহা থেকে। এই যে ফাতাহা থেকে যখন আসে, তখন সে হয় ফাতহুন। তাহলে নাউন 2 ফর্মে হয়, একটা হয় প্রিমিটিভ ফর্ম আর একটা হচ্ছে ডিরাইভ ফর্ম। এই যে ডিরাইভ ফর্ম, বার থেকে ডিরাইভ হয়ে একটা নাউন হয়, এটাও হইতে পারে। এইটাকে বলে ভার্বাল নাউন। তাহলে এটাও একটা নাউন। আর আমরা দেখলাম যে ভার্ব কিভাবে গঠিত হয়, তার মধ্যে 3টা ইনফরমেশন থাকে। আর মাজদারের মধ্যে ভার্ব, কাজ থাকে, কিন্তু অ্যাক্টর এবং টাইম ইনফরমেশন থাকে না। আর মাজদার আর মুআওয়াল হচ্ছে ইন ইংলিশ when we use, আমরা যখন ইংরেজিতে এই এক্সপ্রেশনটা করি, I want to go, I want to go, এই টু গো কে আরবিতে আমরা বলি আন প্লাস প্রেজেন্ট টেন্স মানসুব ফর্ম। ইতিমধ্যে আমরা এই বিষয়গুলো জেনেছি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ইম্পারেটিভ টেন্স। পাস্ট টেন্সের তিনটা স্ট্যাটাস, একটা হচ্ছে মারফু স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাস আর মাজুব স্ট্যাটাস। কিছু পার্টিকুল আছে যে পার্টিকুল গুলো প্রেজেন্ট টেন্সকে মানসুব স্ট্যাটাস করে। এই ধরনের একটা পার্টিকুল হচ্ছে আন। আন যখন প্রেজেন্ট টেন্সের আগে বসে যে প্যাটার্নটা তৈরি করে, এই প্যাটার্নটাকে আমরা বলি মাজদার আল মুআওয়াল। এবং দেখতে এটাকে মনে হয় একটা ভার্ব, কিন্তু এই ধরনের প্রেজেন্ট টেন্স মানসুব ফর্মের আগে যখন আন বসে, তখন এটাকে আমরা আর ভার্ব বলি না, আমরা এটাকে বলি এই 2 কনজুগেশন মিলে একটা ইসিমের মতো। আমরা উদাহরণে বুঝবো এটাকে ইসিম বলা হয়, কিন্তু এটা আন এবং প্রেজেন্ট টেন্স মানসুব ফর্ম দ্বারা এটা গঠিত হয়। আশা করি কঠিন একটা বিষয়কে সহজভাবে বলার আমরা চেষ্টা করলাম। এখন হচ্ছে মাজদার জিনিসটা হচ্ছে, মাজদার ইজ নাউন। এটাকে অনেক নামে অভিহিত করা হয়। এটাকে বলা হয় দি অরিজিনাল, এটাকে বলা হয় দি ইনফিনিটিভ, এটাকে বলা হয় দি জেরার্ড, এটাকে বলা হয় ভার্বাল নাউন। যে নামেই আমরা ডাকি না কেন,
এটা আরবি নাম হচ্ছে মাসদার। ইট রেফার্স টু অ্যান অ্যাক্টস, এটা একটা কাজকে এক্সপ্রেস করে। ইট ডিক্লাইন্স লাইক এ নাউন, এটা নাউনের মতো মারফু মানসুব মাজরুর হয়। ইট গেটস দ্য তানউইন হুইচ ইট ইজ দ্য ইনডেফিনিট, এটা তানউইন ফর্ম হয়। ইট গেটস দ্য ডেফিনিট আর্টিকেল আল যদি বসে when it is definite. It describe an action without a tense and without a doer. আমরা বুঝলাম যে এই মাসদারকে কেন অরিজিনাল বলা হয়। কোন গ্রামার বইয়ে বলা হচ্ছে যে মাসদার থেকে ভার্ব গঠিত হয়। আমরা সেই বিতর্কে যাচ্ছি না বা সেটা বোঝারও আমাদের বিষয় না। যে ট্রাইলেটারাল রুট ফর্মের ভার্বটা কোথা থেকে উচ্চারিত হয়েছে, মাসদার থেকে আসছে। তার নির্ধারিত একটা মাসদার আছে, যে মাসদার, এই জন্য এই মাসদারকে অরিজিনালও বলা হয়। আর আমরা আজকে দেখলাম ইনফিনিটিভ কখন ব্যবহৃত হয়, জেরান্ড হিসাবে কিভাবে ব্যবহৃত হয় এবং ভার্বাল নাউন হিসাবে ব্যবহৃত হয়। আমরা একটু কয়েকটা উদাহরণ দেখি। এই যে ভার্বাল নাউন বা মাসদারের প্যাটার্ন, ভার্বাল নাউন হ্যাভ নট এ সার্টেন রুল, দেয়ার আর 30 ডিফারেন্ট ভার্বাল রুটস। এইভাবে এই ট্রাইলেটারের রুটের যে মাসদার, এগুলোর অনেক অনেক প্যাটার্ন। আমরা সেই প্যাটার্ন মুখস্থ করতে পারবো না, আমরা তো আর্লি স্টেজে আমরা যারা স্টাডি করছি, এই জন্য আমরা প্যাটার্নের দিকে না যে আমরা জাস্ট কমন এই ভার্বাল নাউন গুলো আমরা কিভাবে গঠিত হয় আমরা জানার চেষ্টা করি একটু। যেমন আলিমা ইয়ালামু, ইলমুন, ইলমুন হচ্ছে জ্ঞান। আলিমা ইয়ালামু ইলম, খারাজা ইয়াখরুজু খুরুজুন। তারপরে সামিয়া ইয়াসমাউ সামউন, নাসরা ইয়ানসুরু নাসরুন। যে নাসরা আমরা জানি হি হেল্প, ইয়ানসুরু সে সাহায্য করে বা করবে। আর সাহায্য, সাহায্য যখন আমাদেরকে বলতে হয় তখন আমরা বলি নাসরুন। দাখালা হি এন্টার্ড, ইয়াদখুলু সে দাখিল, মানে সে হি এন্টার্স অর হি উইল এন্টার, ইয়াদখুলু। এখন হচ্ছে এন্ট্রি, দুখুলুন। খারাজা খুরুজুন। খালাকা আমরা জানি হি ক্রিয়েটেড, ইয়াখলুকু তিনি সৃষ্টি করেছেন বা করবেন। খালকুন সৃষ্টি, এই যে খালকুন এটা হচ্ছে ভার্বাল নাউন। তাহলে আমরা দেখলাম ইলমুন জ্ঞান, খুরুজুন, সামউন, নাসরুন, দুখুলুন, খালকুন। এখন এই প্যাটার্ন গুলো আমাদের জানার চেষ্টা করে লাভ নাই, কারণ ট্রাইলেটারের রুটের এই প্যাটার্নের ধরন হচ্ছে প্রায় 30 ডিফারেন্ট ভার্বাল রুট। এই এত রুট আমাদের মুখস্থ করার সুযোগও নাই, আমরা সেটা পারবো না। এই জন্য এই চেষ্টা না করে আমরা জাস্ট আমরা বুঝলাম যে কোনটা মাসদার, কোনটা মাসদার আর মুআওয়াল, কোনটা ভার্ব আর কোনটা ইসিম। এখন আমরা ছোট্ট 2-4টা উদাহরণ দেখি। হাযা খালকুল্লাহ, এই যে খালকুল্লাহ এটা হচ্ছে আমরা হঠাৎ করে যদি দেখি খালাকা, খালাকা মানে তিনি সৃষ্টি করেছেন, ইয়াখলুকু তিনি সৃষ্টি করেন, আর খালকুন মানে সৃষ্টি। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। হাযা ইহা খালকুল্লাহ, এই যে খালকুন এটা তো আসলে ছিল খালকুন। খালকুনের একটা পেশ চলে গেছে কেন? মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার কারণে। তাহলে এই যে একটা ভার্বাল নাউন, এটা মুদাফ মুদাফ ইলাইহিতে বসতে পারে, এই ভার্বাল নাউন সাবজেক্টে বসতে পারে, ভার্বাল নাউন অবজেক্টে বসতে পারে, যেখানেই বসুক সে তার তার স্ট্যাটাস অনুযায়ী সে বসবে। তারপরে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই যে ফাতহান আমরা আগের উদাহরণে পড়ছিলাম যে ফাতহান, ফাতাহা থেকে ফাতহান এটা একটা নাউন, সুস্পষ্ট বিজয়। কিয়ামান দাঁড়ানো, ওয়া কুউদান ওয়া জুনু ওয়া আলা জুনুবিহিম দণ্ডায়মান উপবিষ্ট এবং শায়িত। যারা আল্লাহকে দণ্ডায়মান উপবিষ্ট এবং শায়িত অবস্থায় স্মরণ করে থাকে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান, এই শব্দটা কোথা থেকে আসলো? কামা থেকে কিয়ামান, উদান জুনুবিহিম। তারপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি, এই তুবু থেকে তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা, তাওবাতান, তাওবাতান। এই যে তাওবাতান নাউন, এটা একটা প্যাটার্নে এই নাউনটা গঠিত হয়েছে। আমাদের প্যাটার্ন না জানলেও আমরা প্যাটার্ন দেখে বুঝতে পারি এটা একটা তাবা থেকে তাওবাতান, এটা ভার্বাল নাউন বা মাসদার হিসাবে
এটা গঠিত হচ্ছে। এখন আমরা আরেকটা জিনিস বলছিলাম যে মাসদার আল মুআওয়াল, এটাকে ইংরেজিতে বলে ইনফিনিটিভ, মানে টু ওয়াক, টু সুইম, টু রান, টু গো। এই যে টু এড হওয়ার কারণে এটা আর ভার্ব থাকে না, এটা ইসিম হয়ে গেল। এখন আমরা কোরআনে একটা উদাহরণ দেখি, যে আমরা বললাম যে আন প্লাস মানসুব ফর্ম অফ প্রেজেন্ট টেন্স ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। এর অর্থ হচ্ছে সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর। আপাতত আমরা দৃষ্টিতে যদি দেখি যে এটাকে মনে হবে যে এটা একটা ভার্বাল সেন্টেন্স, কিন্তু আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে যখন আন এবং মানসুব ফর্ম প্রেজেন্ট টেন্স হয় তখন এটা ভার্বাল সেন্টেন্স থাকে না। এটা একটা, এই দুইটা মিলে আন তাসুমু মানে সিয়াম পালন করা। তাহলে এই আয়াতের অর্থটা হচ্ছে সিয়াম পালন করা। এটা এর মধ্যে কিন্তু ভার্ব নাই, যে ভার্ব এরকম নাই যে টাইম নাই কখন সিয়াম পালন করা, অতীতে, বর্তমানে, ভবিষ্যতে, অথবা ইম্পারেটিভ নাই। আনতাসুমু মানে হচ্ছে তোমরা সিয়াম পালন করা, খায়রুল লাকুম তোমাদের জন্য, লাকুম মানে তোমাদের জন্য, খায়রুম মানে হচ্ছে উত্তম, তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন যদি তোমরা জানো। ঠিক একই প্যাটার্নে ওয়া আন তা'ফু আকরাবু লিত-তাকওয়া, আর তোমাদের মাফ করে দেওয়া। এই যে ওয়া আন তা'ফু, আন তা'ফু মানে ওয়া মানে এবং বা মাফ করে দেওয়া, আন তা'ফু আকরাবু লিত-তাকওয়া। আকরাবু, আমরা একটা ক্লাস বাকি আছে, আকরাবু অধিক নিকটতর, তাকওয়ার অধিক নিকটতর। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে আন তা'ফু, দুইটা মিলে একটা কমপ্লিকেটেড একটা ইসিম। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত তাওয়াফা বিহিমা। এই দেখেন আন এরপরে ইয়াত তাওয়াফা, কাজেই যে ব্যক্তি কাবা গৃহের হজ অথবা উমরা করবে, আয়াত আমরা সবাই জানি, এই দুটোর সাই করাতে, জুনাহা আলাইহি আইয়াত তাওয়াফা বিহিমা, এই দুটোর সাই করাতে তাদের কোনো গুনাহ নেই। এই ইয়াত তাওয়াফা আন, সাই করা, ওয়া আন তাসবিরু খায়রুল লাকুম, সাবারা থেকে তাসবিরু, তাসবিরু থেকে তাসবিরু না ছিল, না নুন ড্রপ হয়ে গেছে, যেহেতু এটা মানসুব ফর্ম, আমরা জানি মানসুব এবং মাজজুম দুই ফর্মে নুন ড্রপ হয়ে যায়, তাহলে ওয়া আন তাসবিরু খায়রুল লাকুম, ধৈর্য ধারণ করা তোমাদের জন্য উত্তম। এই আন তাসবিরু একটা ইসিম, ধৈর্য ধারণ করা তোমাদের জন্য উত্তম। আল্লাহু গফুরুর রহিম। তাহলে আমরা অত্যন্ত কঠিন এবং জটিল একটা বিষয় তারপরেও আমরা সহজভাবে বলার চেষ্টা করলাম। এখন কয়েকটা উদাহরণ দেখি, যেমন এই মাসদার বা অরিজিনাল বা ভার্বাল নাউন কিভাবে ফরমেশন হয়। যেমন কাতালা, কাতালা কাতলুন মানে কাতালা সে হত্যা করেছিল, কাতলুন মানে হত্যা, মানে হত্যা করা, মানে হত্যা নাউন। তারাকা তারকুন, কামা কিয়ামুন, তাবা তাওবাতুন, সামা সিয়ামুন, সালা সুয়ালুন, দাআ দা দুআউন। এই প্যাটার্ন দেখেন, এক একটা এক এক প্যাটার্ন। সুতরাং প্যাটার্ন মুখস্থ করার আমাদের দরকার নেই। দা দুআউন, তলাবা তলাবুন, আমিলা আমালুন, শারিবা শুরবুন, কাফারা কুফরুন, হাকামা হুকমুন, শাকারা শুকরুন, হামিদা হামদুন, দরাবা দরবুন, দারাসা দারসুন, কালা সে বলল, কাউলুন কথা, কাউলুন আমরা অনেক জায়গায় পাবো, কাউলুন মানে কথা। এই কালা থেকেই কাউলুন, কিন্তু কালা একটা ভার্ব আর কাউলুন একটা ইসিম। এই ডান দিকের সবগুলো হচ্ছে একটা ট্রাইলেটারাল রুট ফর্ম পাস্ট ভার্ব, আর এই ভার্বের মাসদার বা এই ভার্ব থেকে উচ্চারিত নাউন হচ্ছে বাম দিকে এই সারিটা। আমরা চেষ্টা করব কোরআনে এই ধরনের মাসদার বা মাসদার আল মুআওয়াল এবং এই অরিজিনাল
এই বিষয়গুলো কোরআনে বহুলভাবে ব্যবহৃত হয়েছে। আমরা শেখার চেষ্টা করবো আস্তে আস্তে। একদিনে এত কঠিন বিষয় শেখা অসম্ভব না, তারপরে আমরা একটা আইডিয়া নিলাম। এখন আমাদের ক্লাসের আজকে পরিসমাপ্তি। আজ আমরা কি শিখলাম? আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা জিনিস পড়লাম, খুব সংক্ষেপে হচ্ছে। আজ আমরা পড়লাম মাফউলুন। মাফউলুন মানে অবজেক্ট। এখন আমরা সাধারণ মাফউলুন বলতে আমরা সাধারণত বুঝি যে মাফউলুন মানে একটা অবজেক্ট, আর অবজেক্ট বলতে আমরা বুঝি একটা ভার্বাল সেন্টেন্সের অবজেক্ট, যেখানে কাজ হয়, যে কাজটা করে তাকে আমরা বলি ফাইলুন। আর একটি পার্টিসিপল অথবা সাবজেক্ট অথবা ডুয়ার, আর যার উপরে কাজ করা হয় তাকে আমরা বলি মাফউলুন, তাকে আমরা বলি প্যাসিভ পার্টিসিপল, অথবা তাকে আমরা বলি অবজেক্ট। যে নামেই আমরা তাকে ডাকি না কেন, সে ভার্বাল সেন্টেন্সে অলওয়েজ সে মানসুব স্ট্যাটাসে একটা ভার্বাল সেন্টেন্সের বিভিন্ন নামে ফিহি বিহি লাহু হা এই বিভিন্ন ভাবে সে বসুক, কিন্তু সে এজ এ মাফুল হিসেবে বসে ভার্বাল সেন্টেন্সে। আর আরেকটা জিনিস আমরা পড়লাম যে নমিনাল সেন্টেন্সে যদি সে বসে এজ এ মাফউলুন প্যাটার্নে, তাহলে সে নমিনাল সেন্টেন্সে মারফু স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাস এবং মাজরুর স্ট্যাটাসে সে বসতে পারে। আমরা উদাহরণ দিয়ে বুঝিয়েছি। আর আমরা এই মাফউলুনেরই একটা অংশ হচ্ছে ইসিম জারফ, যেখানে আমরা যেটা জানি যে জারফে জামান এবং জারফে মাকান। এই জারফে জামান এবং মাকান কিভাবে তৈরি হয় আমরা বলেছি, আমরা মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এগুলোকে বলে স্পেশাল জারফ। আর একেবারে শেষে আমরা পড়লাম এই মাজদার, নাউন, মাজদার আল মুআওয়াল আর বাদ। আমার মনে হয় আমি বিস্তারিত বলার চেষ্টা করলাম, আপনারা চেষ্টা করবেন মনে রাখার। তারপরে 1 মিনিটে যদি আমরা এইভাবে বলি যে নাউন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রিমিটিভ বা সিম্পল নাউন, যেটা ভার্ব থেকে উচ্চারিত হয় না, সে অরিজিনালি একটা নাউন, একটা নাম, একটা ইসিম। আর যে সমস্ত নাউন উচ্চারিত হয় ভার্ব থেকে, সেগুলোকে বলা হয়, এই ভার্ব থেকে উচ্চারিত নাউনকে বলা হয় মাজদার। এটাকে ভার্বাল নাউনও বলে, যেহেতু নাউন কিন্তু ভার্ব থেকে আসে, এই জন্য একটা ভার্বাল নাউন। আর ভার্বের 3টা ইনফরমেশন থাকে, যে ইনফরমেশন হচ্ছে অ্যাকশন থাকে, অ্যাক্টর থাকে, টাইম ইনফরমেশন থাকে। আর মাজদারের মধ্যে থাকে শুধুমাত্র কাজ, ভার্ব থাকে, কিন্তু টাইম ইনফরমেশন এবং সাবজেক্ট থাকে না। এটা হলো মাজদার। আর মাজদার আল মুআওয়াল সহজভাবে আন একটা পার্টিকুল, আন মানে টু, টুর সাথে যখন প্রেজেন্ট টেন্সের মানসুব ফর্ম বসে, তখন টু ওয়ার্ক, টু রান, টু গো, এই প্যাটার্নে আরবিতে যেখানে বসে আনতা সুমু খায়রুল লাকুম, এটাকে আমরা বলি মাজদার আল মুআওয়াল। মাজদার আল মুআওয়াল ইন মাস একটা ভার্ব নয়, ইন মাস একে একটা নাউন হিসাবে আমরা জানি। এটা একটা কমপ্লিকেটেড নাউন, আরবিতে আরবি সেন্টেন্স এটা ব্যবহৃত হয়েছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।